ভাড়া গেছে, মাসের ঘর ভাড়া পাবে 10 তারিখে, 11 তারিখ হয়েছে কেন? আমাকে আগে আমারে মারছে, মারি কই কি ঘরে তালা মারবো, এক্ষুনি টাকা ফেলে, আমার টাকা লাগবে। তা আমি সে টাকা দিতে পারি নাই, আমি কাছে 25 তারিখে দিয়ে আমি বাসা ছাড়িয়ে দিছি, আপনারা সব টাকা আমি 25 তারিখ হিসেব করে দিয়ে আমি চলে যাবানি, আপনি আমার সাথে এরকম করেন না। তারপরে আমার ছেলে এসে বাসায় পানি খেতে, আমার ছেলেরা ডাইকে নিয়ে পাইছে, এই তুই এক্ষুনি তোর মারে নিয়ে বেরো বাসা থেকে। এসে আমার সাল আমি কাছে কে বলতো, তুই বারোই কাজে চলে যা, আমি কমিশনার তারা যে কই এসি কি হয়েছে কমিশনারে জানাই এসি। কমিশনারে জানাই আসতে গেছি, ওর ভাইকে ফোন দিয়েছে, আরে ভাই কি তুই হেঁটে যাবি নে, দাঁড়া কিভাবে তোকে বের করতে হয়, দাঁড়া দেখা আসছি। এসে ফোন দিয়েছে আর ভাইকে, আমি তা জানি না। আমি কমিশনারের কাছে নালিশ করতে গেছি, কমিশনার আসতে আসতে তালা দিয়ে তার ঘরটা আসতে আসতে আমার ছেলেটারা ডাইকে নিয়ে হুন্ডাই করে 6 জন লোক আইসে তার গ্রামের বাড়িতে। 6 জন লোক আইসে আমার ছেলেটারা হুন্ডাইতে নামিয়ে মিশুরিতে কুপাইছে, রড দিয়ে বার হয়েছে, সাইডে রড খাইতে পারছে। তারপরে আমার শ্বশুর গেছিল ঠেয়াতি, তারও মারছে, সে বুড়ো মানুষ, তারও মারছে, তার চেঁচা মারতেছে। আর আমার ছেলের পিঠি সাইড দিয়ে কোপ দিয়েছে, চারোটা কোপ দাঁড়িয়ে গেছে পিঠি। আমার ছেলে আসতে সময় বমি করতে করতে আইছে। আমার একটা সন্তান, আমি বিচার চাই, আমার আর কিছু করার নেই। রাব্বি ইসলাম, বয়স 18, 10ম শ্রেণীর ছাত্র। সে আমার কাছে ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট হিসেবে আসে। তার পিঠসহ কয়েকটা জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়ে আমি অ্যাডমিশন দিয়েছি। রোগীর অবস্থা অতটা এই মুহূর্তে আশঙ্কাজনক না, আমরা তাকে অবজারভেশনে রেখেছি অ্যাডমিশন দিয়ে।